রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে লইয়া বললেন এবং ওই ঘরের ভিতরে দরজা আটকাইয়া দিলেন এবং সবাইকে বললেন যে তোমরা হাত উঠাও, যে কালেমা বিশ্বাস করো। তখন সবাই হাত উঠাইল এবং বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আল্লাহ পাক কালেমা দিয়া পাঠাইছেন। তোমরা যদি এই কালমার উপর একিন আর বিশ্বাস আর ইস্তেকামত করো, এই কালেমার উসিলাই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল যেহেতু কালেমার উপরে এত জোর দিছেন, এই কালেমার দাওয়াত যদি আমরা প্রত্যেকে ঘরে ঘরে দেই এবং প্রত্যেকটা মানুষকে যদি আমরা কালেমাওয়ালা বানাই, তাহলে ইনশাল্লাহ আমাদের জান্নাত অবধারিত। এই জন্যই তো তাবলীগ আলারা বলেন, আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ বাদে সবই মাকলুক। মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ করতে পারেন মাকলুক ছাড়া। এই কথা, এই চিন্তা, এই বিশ্বাস যদি আমরা অন্তরে পোষণ করি, তাহলে আল্লাহ কালেমাওয়ালা একিন একলাস আমার দিলে ঢুকবে। আর আমরা চিন্তা করতে হইব যে এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ পাক বিনা খুঁড়িতে লটকে রাখছেন। আমরা যদি 3 থেকে 4 হাত একটা ঘর বানাই, সেখানে কতগুলা বাঁশ কিলা লাগে, কতগুলা খুঁটি লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান, 7 তবক জমিন কিভাবে জুড়ে রাখছেন। যে আল্লাহ এত বড় কাজ করছেন, সে আল্লাহ কত বড়, সেই আল্লাহর কাজ কত বড়। এই জন্য আমরা সব সময় অন্তরে জিকির করব আর আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূলগণ যত দুনিয়াতে আসছেন, সবাইকে আল্লাহ এই কালেমা দিয়েই পাঠাইছেন। নূহ আলাইহিস সালামের পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আখেরি জমানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরাও বেশি বেশি